সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিও থেকে আমরা জেনে নিব যে থাকছে না আর নিবন্ধন পরীক্ষা। বেসরকারি শিক্ষার প্রতিষ্ঠানে শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদেরকে নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, কিন্তু আর থাকছে না এই নিবন্ধন পরীক্ষা। তাহলে প্রার্থীদের কিভাবে বা কোন পরীক্ষার মাধ্যমে শূন্যপদে শিক্ষকতা নিয়োগ দিবে, বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি যেভাবে বেসরকারি শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হবে এই বিষয় সম্পর্কে। তবে মূল ভিডিওতে যাবার আগে বরাবরের মধ্যে একটি কথা বলতে চাই, আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। শিক্ষক নিয়োগ বিষয় সম্পর্কে বলেছে যে দেশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগ পাওয়ার আগে প্রার্থীদের কিন্তু বসতে হয় নিবন্ধন পরীক্ষায়। 3 ধাপে অনুষ্ঠিত এই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরাই বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতার সুযোগ পান। 2005 সালের পর থেকে শিক্ষক নিবন্ধন না থাকলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার সুযোগ ছিল না। ওই বছর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া শুরু করেছিল। তবে 1.5 যুগ পর এসে উঠে যাচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বদলে যাচ্ছে এনটিআরসি। জানা গেছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে এনটিআরসি এর বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ নামে পরিবর্তন করতে যাচ্ছে সরকার। আর এজন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন 2005 পরিবর্তন করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং কি প্রকাশ করা হয়েছে খসড়া। নতুন এই আইন অনুসারে শিক্ষক নিবন্ধন নয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের বসতে হবে নিয়োগ পরীক্ষায়। পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে প্রার্থীদের সরাসরি নিয়োগ সুপারিশ করা হবে। নতুন আইনের খসড়ায় বিষয়টি জানানো হয়েছে। গত 29শে জুলাই নতুন এই আইনের খসড়া প্রকাশ করে জনমত পরামর্শ জানতে চায় এনটিআরসি। সব প্রক্রিয়া শেষে এই আইনটি জাতীয় সংসদে পাশ হলে এনটিআরসি এর বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষকে বদলে যাবে। নতুন আইন বিষয় সম্পর্কে একটিও খসড়া তৈরি করা হয়েছে। সেই খসড়াটি এনটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, সেখান থেকে আমরা দেখে নেব। তার আগে আমরা কিছু বিষয় সম্পর্কে জেনে নেব। তা হলো যে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন 2005 রহিত ক্রমে উহার বিধানাবলী বিবেচনায় ক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন 2023 এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এনটিআরসি এর ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে, সেখান থেকেও আমরা বিস্তারিত জেনে নেব। তবে নতুন এ কর্তৃপক্ষের কাজ কী হবে তা নিয়ে আইনের খসড়ায় বিস্তারিত বলা হয়েছে। খসড়া অনুসারে কর্তৃপক্ষ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে শূন্য পদের চাহিদা সংগ্রহ করবে। পরে বিধি ধারা নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ হবে। পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে মেধা অনুযায়ী উপযুক্ত প্রার্থী নির্বাচন ও তাদের নিয়োগ সুপারিশ করবে। ফলে নতুন এই আইনটি পাশ হলে আগের মতো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসতে হবে না প্রার্থীদের। বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষের কাজ নিয়ে আইনের খসড়ায় আরও বলা হয়েছে যে কর্তৃপক্ষ পরীক্ষা ও নিয়োগ সুপারিশ খাতে ফি নির্ধারণ ও আদায় করবে। শিক্ষকতা পেশার উন্নয়ন এবং গুণগত মান বৃদ্ধির জন্য সরকারকে পরামর্শ দেবে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন করবে। যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এই আইনের উদ্দেশ্য পূরণ করতে সরকারের অনুমোদন নিয়ে প্রকল্প বা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নও করবে। এই আইনের অধীন অন্যান্য বিধানের উদ্দেশ্য পূরণ করতে প্রয়োজনীয় ও আনুষঙ্গিক কাজগুলো করবে। এছাড়া প্রবিধান ধারা নির্ধারিত দায়িত্ব পালন এবং সরকারের দেওয়া অন্যান্য দায়িত্ব পালন করতে হবে বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষকে। শিক্ষক নিয়োগ বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের প্রক্রিয়া নিয়ে আইনের খসড়ায় বলা হয়েছে যে কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগের সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করবে। কর্তৃপক্ষ নির্ধারিত
ও সুপারিশকৃত প্রার্থীদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণ করবে। কর্তৃপক্ষ থেকে নির্বাচিত এবং নিয়োগ সুপারিশপ্রাপ্ত না হলে কোনো ব্যক্তি এমপিভুক্ত কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্যপদে নির্বাচন ও নিয়োগ সুপারিশের জন্য আবেদন করার ক্ষেত্রে সরকার নির্ধারিত বয়স প্রযোজ্য হবে। তবে এই আইন জারি করার আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যভাবে নিয়োগপ্রাপ্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধিত প্রত্যয়নকৃত এবং নিয়োগ সুপারিশকৃত শিক্ষকদের ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হবে না। নতুন কোনো স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানে বা নন এমপিভুক্ত পদের শিক্ষকের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। তবে সরকার এসব বিষয়ে সময়ে সময়ে যে নির্দেশনা বা অনুশাসন দেবে তাই কার্যকর থাকবে। এ বিষয়ে এনটিআরসি এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি, তবে সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা এই বিষয় সম্পর্কে জানিয়েছেন যে নতুন আইনটি সব প্রক্রিয়া শেষ বহাল হলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে না। সরাসরি পরীক্ষা নিয়ে ফলের ভিত্তিতে নিয়োগ হলে কর্তৃপক্ষের কাজ অনেকটাই সহজ হবে। পরীক্ষার পর সনদ দিয়ে পরে সুপারিশের পর তা পুনরায় যাচাই প্রয়োজন হবে না, যা শিক্ষক সংকট কমাতে ফলপ্রসূ হবে বলে আশা করছে কর্মকর্তারা। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে 2005 সালে এনটিআরসি গঠিত হয়। প্রতিষ্ঠান 10 বছর পর 2015 সাল থেকে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতা পায় এনটিআরসি প্রতিষ্ঠানটি। কিন্তু এখন থেকে আর শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না, তাদেরকে সরাসরি শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, নিবন্ধনের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করার পর যে সকল প্রার্থীরা তারা উত্তীর্ণ হবে তাদের রেজাল্টের উপর ভিত্তি করে শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এভাবে নতুন আইন প্রণয়ন করা হয়েছে যাতে করে শিক্ষকতার এই শূন্যপদটি অতি দ্রুত পূরণ করা যায় এবং সেই লক্ষ্যেই শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি উঠিয়ে দিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রার্থীদের। এই ছিল আজকের মতো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।